আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম যে আমলে মর্যাদা বাড়ে। সপ্তম পর্বে এসে আমরা আলোচনা করছি বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা আমাদের মর্তবা বাড়িয়ে দেন, মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। দেখুন, মুমিন জীবনে বিপদ আপদ মুসিবত এটা লেগেই থাকবে, এটাই স্বাভাবিক এবং মুমিনদের জন্য সর্বদা পরীক্ষা, যে একটা বিপদের পর আর একটা বিপদ তার সামনে আসবে এবং সে ধৈর্যের মাধ্যমে এটা মোকাবেলা করবে এবং পুরস্কৃত হবে। সুবহানাল্লাহ। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা ইউসিবুল মুমিনা মিন শাওকাতিন ফামা ফাওকাহা। মুমিনের পায়ে যদি একটা কাঁটাও বিদ্ধ হয় অথবা তার চেয়ে ছোট বিপদে সে পতিত হয়, ইল্লা রাফাআহুল্লাহু বিহা দারাজাতান, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার দারাজাত, তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আও হাত্ত আনহু বিহা খাতিয়াতান, এবং তার থেকে একটা গুনাহ আল্লাহ মুছে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন ধৈর্য ধারণ করি বিপদ ও মুসিবতে, হা হুতাশ না করে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শপথ করে বললেন যে আমি তিনটা বিষয়ে শপথ করছি, আল্লাহর কসম খেয়ে বলছি, তোমরা এই তিনটা বিষয় মনে রাখবে। তার একটা বিষয় ছিল এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যুলিমা আবদুন মাজলিমাতিন, যখন কোনো ব্যক্তিকে জুলুম করা হয়, ফাসাবারা আলাইহা, কিন্তু ওই ব্যক্তি এই জুলুমের উপরে ধৈর্য ধারণ করে, ইল্লা জাদাল্লাহু ইজ্জান, আল্লাহ তাআলা তার ইজ্জত মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দুইটা হাদিস থেকে প্রমাণিত হলো, যখন বিপদ ও মুসিবতে পড়ব, কেউ আমার প্রতি অত্যাচার জুলুম করছে, এই সময়তে যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, তাহলে এই ধৈর্য ধারণের কারণে আমার ও আপনার মান ও ইজ্জত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা চাই তো দুনিয়া ও আখিরাতে মর্যাদা বাড়াতে, তাই আসুন না এই আমলগুলো করি, ধৈর্য ধারণ করি, সবর করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।